নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রো চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে মেইনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেট ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং। তো সেটা কোন ব্যাংকে? সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, নট এলাহাবাদ ব্যাংক। তার কারণ কি, আপনারা জানেন যে ব্যাংক মার্জ হয়েছে। তো সেই ক্ষেত্রে বা যেটাকে আমরা অফিসিয়াল ভাষায় জানি যে ব্যাংকের অ্যামালগামেশন, এলাহাবাদ ব্যাংক কিন্তু এখন ইন্ডিয়ান ব্যাংকের সাথে মার্জ হয়ে সেটা কিন্তু এখন ইন্ডিয়ান ব্যাংক রূপে কিন্তু সব জায়গাতে এখন এক্সিস্ট করছে। ঠিক আছে, এখন আর এলাহাবাদ ব্যাংকের নামে কিন্তু আর সেরকমভাবে কোনো কাজ হবে না অফিসিয়ালি, সেটা হবে ইন্ডিয়ান ব্যাংকের নামে। ঠিক সেইভাবে যখনই ইন্ডিয়ান ব্যাংক আর এলাহাবাদ ব্যাংক মার্জ হয়ে যখন এক হয়ে গেছে, তখন ঠিক সেই সাথে সাথেই বিভিন্ন জিনিস কিন্তু সেখানে চেঞ্জ হয়েছে। অফিসিয়ালও অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন আপনারা যেমন জানেন আইএফএসসি কোড, এইরকম বিভিন্ন অফিসিয়ালি কোড কিছু চেঞ্জ হয়ে গেছে। সাথে সাথে মোবাইল ব্যাংকিং এর জন্য আমরা এতদিন ধরে যে অ্যাপটা ইউজ করতাম, যেটা আপনারা অনেকেই জানেন, এমপাওয়ার অ্যাপ, সেই এমপাওয়ার মোবাইল ব্যাংকিং অ্যাপটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। সেইটা দিয়ে আপনারা আর ঘরে বসে কোনো রকম কোনো কাজ করতে পারবেন না। তো সেটা সাবস্টিটিউট হিসাবে আরেকটা অ্যাপ চলে এসেছে, সেটা হচ্ছে IndOASIS। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে এই অ্যাপটা লঞ্চ করা হয়েছে। এটা হচ্ছে IndOASIS অ্যাপ। আপনারা এখানে সেই অ্যাপের লোগোটা দেখতে পারবেন, প্লাস অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা সেই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবেন। বেশ কিছুদিন হয়েছে এই অ্যাপটা নিয়ে আমি স্টাডি করছিলাম, বাট এতদিন পরে ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য একটা রয়েছে। তার কারণ কি? তার কারণ এই অ্যাপটা এতদিন পর্যন্ত ঠিকমতো কাজ করছিল না। তার পিছনে বেশ কিছু রিজনস রয়েছে। সেগুলো কি, আমি যখন অ্যাপটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছিলাম বা অ্যাপটা যখন পুরোপুরি সেট আপ করতে যাচ্ছিলাম, তখন কিন্তু সেখানে দেখাচ্ছিল যে মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড। ঠিক আছে, এদিকে আদতেও আমার কিন্তু সেই মোবাইল নাম্বারটাই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড ছিল। এই হচ্ছে একটা প্রবলেম। আর CIF নাম্বার থেকে ম্যাক্সিমাম প্রবলেমগুলো উঠে আসছিল। তার কারণ কি? তার কারণ এই অ্যাপটা যখন আপনি নতুন ওপেন করবেন, তখন কিন্তু আপনাকে CIF নাম্বারটা দিয়ে আপনার অ্যাপটার মধ্যে ঢুকতে হবে। এই অ্যাপটার মধ্যে বেশ কিছু কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে রয়েছে। খুব মন দিয়ে প্রত্যেকটা কথা ভিডিও শুনবেন। অ্যাপ কিভাবে ইউজ করতে হয়, কোন কোন অপশন কিভাবে কাজে লাগাবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সমস্ত জিনিস আমি ভিডিওর পরবর্তী পর্যায়ে দেখাবো। বাট সেইগুলো জানার আগে আমি এখন যে কথাগুলো বলবো, এগুলো কিন্তু আপনাকে খুব মাইন্যুটলি খেয়াল করতে হবে। যেটা হচ্ছে আপনার অ্যাপটা যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন প্রথম কথা আপনার CIF নাম্বারটা লাগবে। ঠিক আছে, CIF নাম্বার লাগবে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনি যে মোবাইলে এই অ্যাপটা ইনস্টল করতে যাচ্ছেন, যে স্মার্টফোনে আপনি এই অ্যাপটা ইনস্টল করবেন, সেই স্মার্টফোনের ফার্স্ট স্লটে, খুব ভালো হয় ফার্স্ট স্লটে আপনার ব্যাংকে রেজিস্টার্ড যে ফোন নাম্বারটা রয়েছে, সেই সিমটা সেই মোবাইলের ফার্স্ট স্লটে আপনি ইনসার্ট করুন বা সেই ফার্স্ট স্লটে সেই সিমটাকে সেট করে দিন। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তার কারণ আপনার রেজিস্টার্ড করা ফোন নাম্বার যদি সেই ফোনে না থাকে, তাহলে কিন্তু এই অ্যাপ কোনোভাবে কাজ করতে পারবে না। যে নাম্বারটা আপনার ব্যাংকে লিঙ্কড রয়েছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাকে আপনি রিচার্জ করে রাখুন। সেটা যে কোনো কোম্পানির হতে পারে, আপনি নাম্বারটাকে রিচার্জ করে রাখুন। তার কারণ সেখানে SMS ভেরিফিকেশনের মাধ্যমে আপনার কিন্তু এই অ্যাপটা অ্যাক্টিভেশন হবে। SMS ভেরিফাই করতে গেলে যতবার ভেরিফাই করতে যাবেন, 1.5 টাকা করে কিন্তু পার ভেরিফিকেশন চার্জ হিসাবে টাকা কাটে। সেইটা কিন্তু আপনার ফোন ব্যালেন্স থেকেই কাটবে। সুতরাং ফোন ব্যালেন্সটাকে কিন্তু আপনি রিচার্জ করে রাখবেন। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, আপনি যখন অ্যাপটাকে রেজিস্ট্রেশন করতে যাবেন, কোনো রকম কোনো ওয়াইফাই কানেকশন সেখানে কাজ করবে না। এই IndOASIS অ্যাপ, এটাকে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, তখন কিন্তু আপনার মোবাইলের নেট কানেকশন মানে ডেটা কানেকশন কিন্তু এনেবেল থাকতে হবে। সুতরাং আপনার ফোনে কিছুটা হলেও ইন্টারনেট ব্যালেন্স থাকতে হবে। ঠিক আছে, এটুকুনি ভালো করে মাথায় আপনি সেট করে নেন। একবার অ্যাপটা যদি রেজিস্টার আপনি করে ফেলতে পারেন, তবে আর বাকি যেসব দিনগুলো আপনি অ্যাপটাকে লগ ইন করবেন, চেক করবেন, দেখবেন, বা যাই টাকা ট্রান্সফার করুন বা যাই করুন না কেন, তখন আপনি ওয়াইফাই দিয়ে করতে পারেন। বাট শুধুমাত্র ইন কেস অফ রেজিস্ট্রেশন আপনাকে কিন্তু ডেটা কানেকশন অন রাখতে হবে, প্লাস মোবাইলে কিছুটা হলেও ইন্টারনেটের ব্যালেন্স থাকতে হবে। এই অ্যাপের মধ্যে কিন্তু প্রচুর ফিচার দেওয়া রয়েছে। এমপাওয়ার অ্যাপটাও ভালো ছিল, এই অ্যাপটাও ভালো, কোনো অ্যাপই খারাপ না সেটা আমি বলবো না। এমপাওয়ার অ্যাপের মধ্যেও বেশ কিছু ফিচার ছিল। তো এই অ্যাপটার মধ্যে আমার মনে হয়েছে যে ফিচারগুলো কিন্তু হতে পারে আরও একটু বেশি রয়েছে, বা আরও আই ক্যাচি কিছু ফিচার এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে,
এর মধ্যে আপনি নিজের প্রোফাইল পিকচার আপলোড করে রাখতে পারবেন, নিজের প্রোফাইলটাকে পুরোপুরি একদম ঠিকভাবে সেট করে রাখতে পারবেন, এগুলো একটা বিষয় রয়েছে। আর এই অ্যাপের মধ্যে বেশ কিছু অপশান রয়েছে যেগুলো এখনও ইনঅ্যাক্টিভ, বাট এগুলো ইন ফিউচার কিন্তু কাজ করবে, এইটাই জানা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমি আবারও বলছি, আজকের এই ভিডিওর পরবর্তী পর্যায়ে পুরো অ্যাপটা কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, কীভাবে ইউজ করবেন সমস্তটা দেখাবো। তো ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, ভিডিওটাকে খুব মাইনরলি খেয়াল করবেন। আর বিষয়টা হচ্ছে যে সবার যে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে সাকসেসফুলি এমনও কিন্তু কথা না, তার কারণ জাস্ট 14 থেকে 15 ফেব্রুয়ারি কিন্তু টোটাল মানে এই প্রসেসটা, ব্যাংকের যে অ্যামালগামেশন এই প্রসেসটা কিন্তু 14 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট হয়েছে। সুতরাং এখন পর্যন্ত আজকে হচ্ছে 23 তারিখ, তো 23 তারিখের এই কত দিনের মধ্যে যে সমস্ত কিছু সেট আপ হয়ে গেছে সেটাও কিন্তু বলা যায় না। হতে পারে কিছু কিছু জায়গাতে রেজিস্ট্রেশন করতে গেলে প্রবলেম হবে বা লগ ইন করতে গেলে কিছু প্রবলেম হবে, অ্যাপটা ঠিক মতো আর কি অ্যাক্সেস করা যাবে না, এরকম কিছু প্রবলেম থাকতে পারে। বাট এগুলো কিন্তু কোনো পার্মানেন্ট প্রবলেম নয়, এগুলো আস্তে আস্তে এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। সুতরাং কোনো রকম হেডেক নেবেন না। যদি আপনার কোনোভাবে করতে কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের যতটা সম্ভব গাইড করতে। আর যদি তাও না হয় আপনারা কিছুদিন ওয়েট করুন, আপনারা সবথেকে বেটার অপশান ব্যাংকের হেল্প নিন। যাদের যাদের ইন্ডিয়ান ব্যাংকের যেসব ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে তারা সেই ব্রাঞ্চে গিয়ে আপনারা হেল্প নিন, ঠিক আছে? সেই ব্রাঞ্চের যারা এমপ্লয়ি আছে আপনাদের নিশ্চয়ই হেল্প করবে। তো বন্ধুরা, অ্যাপটাকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, অ্যাপটাকে কীভাবে ইউজ করবেন, চলুন একবার ভিডিওর পরবর্তী পর্যায় থেকে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে চলুন এই অ্যাপের রেজিস্ট্রেশন প্রসিডিউরটা আমি পুরো আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস, অ্যাপটা ওপেন করার পর এরকম একটা মেসেজ আসবে, ওকে করে দিলাম। এবার এখানে আমার যে সিআইএফ নাম্বারটা সেটা আমাকে এখানে পরিষ্কার করে বসিয়ে দিয়ে এখান থেকে আমি সেন্ড এসএমএস অপশনে ক্লিক করে দিলাম। দেখুন এটা লোডিং হচ্ছে, এখান থেকে 1.5 টাকা কাটা গেল, তো এটা কিন্তু দেখাচ্ছে আনএবল টু সেন্ড এসএমএস। আবার আমি ট্রাই করবো, এখান থেকে আবার সেন্ড এসএমএস করলাম, করার পর এখান থেকে আবার 1.5 টাকা কেটে নিল, ওকে করলাম। এবার এখান থেকে সেন্ডিং দেখাচ্ছে, লোডিং হচ্ছে, এবার এখানে দেখাচ্ছে ভেরিফাইং এসএমএস। তো চলুন দেখা যাক ভেরিফাই হয় কিনা। দেখুন একটা সবুজ টিক পড়েছে প্লাস ভেরিফাই হয়ে গেছে। এবার এখান থেকে দুটো অপশান, যে কি মানে আমি ফিচার রেজিস্টার করতে চাই, আমি মোবাইল আর ইউপিআই ভীম দুটোই আমি করে নিলাম, মোবাইল ব্যাংকিং যেটা আর কি। তো এখান থেকে অ্যাক্টিভেট অ্যাপ্লিকেশন ইউজিং, আমি কি দিয়ে অ্যাক্টিভেশন করবো সেটা হচ্ছে এক্সিস্টিং এমপিন, আমার আগের যে এমপিন ছিল সেটা আমি এখানে বসিয়ে দিয়ে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? আপনি এটিএম কার্ড দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পিন লাগবে। তো এখানে আমি নতুন করে এমপিন আমাকে চাইছে, নতুন করে এমপিন আমি বসিয়ে দিলাম, 4টে ডিজিটের বসিয়ে দিয়ে আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করার পরে এমটি পিন যেটা হচ্ছে ট্রানজাকশন পিন, এটাও আমাকে নতুন করে এখান থেকে সেট করে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি কন্টিনিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এইবার এখান থেকে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, সিকিউরিটি একটা কোশ্চেন এবং তার সম্পূর্ণ অ্যান্সার আমি এখান থেকে ফিল আপ করে দেবো। তো এখান থেকে সমস্ত কিছু ফিল আপ করার পরে এখানে আমি নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন রয়েছে, এই সাবমিট অপশনে আমাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সাকসেসফুল, তো প্রসিড করলাম। এইবার এখান থেকে লগ ইন করতে বলছে, তো এখান থেকে যে এমপিনটা সেট করেছি, এমপিন নট এমটি পিন, এমপিন সেটা দিয়ে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লোকেশনের অপশন এসছে, সেটাকে আমি অ্যালাউ করে দিয়েছি। দেখুন এটা লগ ইন হয়ে গেছে। এবার এখান থেকে গট ইট অপশনে ক্লিক করে দিলাম। এই হচ্ছে টোটাল আমার অ্যাকাউন্ট। তো চলুন এইবার অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা অ্যাক্সেস করবো সেটা আমি দেখে নিই। তো রেজিস্ট্রেশন যখন হয়ে যাবে, সমস্ত কিছু সেট হয়ে যাবে, তখন এখানে লগ ইন একটা পিন রয়েছে, সেই পিনটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমার যে লগ ইন পিনটা সেটা আমি এখানে বসিয়ে লগ ইন করে নেবো। তো জাস্ট পিনটাকে বসালে পরেই এটা এরকম প্লিজ ওয়েট বলে ঘুরবে, ঘুরতে ঘুরতে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখন উপরে মোবাইলের উপরে খেয়াল করে দেখতে পাবেন আমার কিন্তু এখন ওয়াইফাই কানেকশান এনাবেল আছে, ডেটা কানেকশান এনাবেল নেই, তাও কিন্তু অ্যাক্সেস করতে পারছি। শুধুমাত্র রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু ডেটা কানেকশানটা ম্যান্ডেটারি, ঠিক আছে? এখানে বেশ কিছু ইন্টারফেস আমি দেখতে পাচ্ছেন, আমি একদম ওপর থেকে টপ থেকে শুরু করছি। বাদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু, ঠিক আছে? তো এখানে বেশ কিছু মেনু এখানে রয়েছে, প্লাস ওপরে আপনার যদি সমস্ত কিছু প্রোফাইল মানে সেট আপ করা থাকে তাহলে পরে সেখানে নাম প্লাস ছবি দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে প্রচুর মেনু রয়েছে, হোম রয়েছে, পাসবুক রয়েছে, ম্যানেজ শিডিউল ট্রান্সফার রয়েছে, তারপরে ম্যানেজ বেনিফিশিয়ারি রয়েছে, তারপরে ইন্ডোএসিস চ্যাট রয়েছে। তো চ্যাটটা আপাতত এখন মানে কাজ করছে না, এটা কয়েকদিন পর থেকে হয়তো কাজ করবে। সেটিংস রয়েছে, কমিউনিকেশন, ক্যালকুলেটর মোড ইত্যাদি বিভিন্ন অপশান রয়েছে। তো তারপরে হচ্ছে যে সার্চ অপশান, ঠিক আছে? তো সার্চ অপশান বলতে এখানে কিছু প্রবাবেল কিছু অপশান আপনাকে দেখাবে, যেগুলোর মধ্যে থেকে যদি আপনার কিছু হয় তাহলে এখান থেকে জাস্ট ট্যাপ করে সার্চ করতে পারবেন, ঠিক আছে? এটা গেলো সার্চ অপশান। ডান দিকে রয়েছে নোটিফিকেশান বেল। তো নোটিফিকেশান বেলে নোটিফিকেশান অন করে রাখলে পরে আপনার যা নোটিফিকেশান এই অ্যাপ সম্পর্কিত সব চলে আসবে। আর একদম ডান দিকে এর মতো যেটা দেওয়া সেটা হচ্ছে লগ আউটের অপশান, ঠিক আছে? এইখানে এই নীলটার মধ্যে কিছু কিছু অপশান রয়েছে, সেটা হচ্ছে প্রথমে আছে ভীম ইউপিআই, তারপরে আছে ট্রানজাকশন হিস্ট্রি, তারপরে আছে ইজি পে, তারপরে কি আছে ডোনেশন, রিওয়ার্ডস, ডেমো ভিডিওস, তারপরে রয়েছে ফেভারিটস, ঠিক আছে? তো আমাদের যে মেন যেটা লাগবে এই ওপরের অপশানগুলো থেকে সেটা হচ্ছে কি ট্রানজাকশন হিস্ট্রি আর ভীম ইউপিআই। এবার ভীম ইউপিআইটা এখানে কিন্তু আপনাকে সেট করতে হবে, ঠিক আছে? এটা
যখন আপনি এই অ্যাপটাকে রেজিস্ট্রেশন করে নেবেন তখন কিন্তু এটা সেট থাকে না, এটাকে আপনাকে সেট করতে হবে। তো এটা আমার অলরেডি সেট করা বলে একবারে কিন্তু এটা লোড নিয়ে খুলে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে কিন্তু আপনাকে সেট করতে হবে, সেরকম কোনো ব্যাপারই না। এখানে জাস্ট একটা নতুন পিন আপনাকে অ্যাসাইন করে দিতে হবে, তাহলেই এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার অ্যাভেলেবেল যে ব্যালেন্স, এটা কিন্তু এখানে শো করছে না। এই যে একটা চোখ মতো জায়গা আছে, এখানে জাস্ট ট্যাপ করলে পরে আপনাকে এখান থেকে যে ইউপিআই পিন যেটা আপনি মানে দিয়েছেন বা আপনার রয়েছে সেটা আপনাকে এখানে বসাতে হবে। বসালে পরেই আপনার কিন্তু সেই যে ব্যালেন্সটা সেটা কিন্তু শো করবে। তো আমার এখন দরকার নেই, আমি এখন চলে গেলাম। এরপরে এখান থেকে পে আছে, কালেক্ট আছে, পেন্ডিং রিকোয়েস্ট আছে, এমপিআই, ইউপিআই ম্যান্ডেট আছে, তারপরে শো কিউআর, তারপরে ট্রানজাকশন, এগুলো রয়েছে। তো এই সেকশনের মধ্যে যা থাকবে সব হচ্ছে ভিম আর ইউপিআই রিলেটেড, ঠিক আছে। তো আমি এটাকে ব্যাকে চলে গেলাম। তো পে কীভাবে করে, কালেক্ট কীভাবে করে, সেগুলো আমি পরে আস্তে আস্তে যদি আপনারা রিকোয়েস্ট করেন তবে আমি নতুন ভিডিওর মাধ্যমে জিনিসগুলোকে একটা করে আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো। তো আমি এখানে ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পরে ট্রানজাকশন হিস্ট্রি, আপনি কাকে কাকে কবে কবে কী ট্রানজাকশন করেছেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে দুটোভাবে সার্চ করতে হবে, একটা ট্রানজাকশন আইডি দিয়ে, একটা ডেট দিয়ে, ঠিক আছে। তো আমার এখানে নো ট্রানজাকশন ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। তো তারপরে যেটা রয়েছে ইজি পে, আর এই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে পরে বলবো। যেগুলো আপনাদের মেন দরকার সেগুলো আমি আজকে এই ভিডিওতে শেয়ার করছি। সেটা হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসের মধ্যে যখন আপনি ট্যাপ করবেন তখন এখান থেকে সেভিংস অ্যাকাউন্টের ওপর ক্লিক করতে হবে। করার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা, সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করবে, জাস্ট এটার মধ্যে ট্যাপ করবেন। করলে পরেই ঘুরতে থাকবে। টোটাল ওপরে দেখতে পাচ্ছেন যে সেভিংস অ্যাকাউন্টের নাম্বার প্লাস আপনার কত টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স আছে সেই অ্যাকাউন্টে সেটা শো করবে। প্লাস এখান থেকে ডিটেলস, মিনি স্টেটমেন্ট আর অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। ডিটেলসে থাকলে পরে আপনার টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে শো করবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস। তারপরে এখান থেকে যদি মিনি স্টেটমেন্ট অপশনে ক্লিক করেন তাহলে পরে এখান থেকে কবে কি কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, কবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে, কোথা থেকে ঢুকেছে, কে কেটেছে, তো সমস্ত কিছু কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। যেগুলো হচ্ছে লাল দিয়ে লেখা আর ডি আর লেখা সেগুলো হচ্ছে ডেবিট হয়ে গেছে, ঠিক আছে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে। যেগুলো সবুজ দিয়ে দেখাচ্ছে সেগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর প্রত্যেকটা ডেটের নিচে কিভাবে কোথা থেকে ঢুকেছে, কিসের থ্রু দিয়ে ঢুকেছে সেগুলো কিন্তু সব এখানে আপনার দেখতে পাবেন। এইবার অনেকের অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রয়োজন হয়, আপনি এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশনে ট্যাপ করলে পরে আপনার কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দরকার রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে ধরুন স্টার্ট ডেট, এটা তো ফেব্রুয়ারি রয়েছে, তো এখান থেকে ধরুন আপনি 1 মাসের অ্যাকাউন্ট ডিটেলস মানে স্টেটমেন্ট নিতে চান, তো 1 জানুয়ারি আমি করলাম। আর এখান থেকে এন্ড ডেটটা হচ্ছে আমি ধরুন জানুয়ারির 31 তারিখ, মানে পুরো 1 মাসের আমি জিনিসটা আর কি চাই। এখান থেকে গো অপশানে ক্লিক করলাম। তো এখান থেকে বলছে যে সার্ভিস নট অ্যাভেলেবেল, তো এই সার্ভিসটা এখনো অ্যাভেলেবেল এখানে হয়নি, বাট অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটা ডাউনলোড বলে অপশান আছে। তো এটা বলছে কি যেটা ডাউনলোড হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে, ঠিক আছে। ইয়োর পাসওয়ার্ড ইজ দ্য অ্যাকাউন্ট নাম্বার অফ হুইচ স্টেটমেন্ট ইজ ডাউনলোডেড। তার মানে কি যে পিডিএফটা আপনার কাছে ডাউনলোড হয়ে আসবে সেটার পাসওয়ার্ড হবে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, এটুকুনি খেয়াল রাখবেন। চলে আসলাম হোম স্ক্রিনে। তারপরে যেটা রয়েছে ই ডিপোজিট বলে, তো ই ডিপোজিটের মধ্যে ক্লিক করলে এখানে রেকারিং ডিপোজিট রয়েছে, তারপরে এখান থেকে শর্ট টার্ম ডিপোজিট রয়েছে, মানি মাল্টিপ্লায়ার ডিপোজিট রয়েছে, ভ্যারিয়েবল রিকারিং ডিপোজিট রয়েছে। তো এখান থেকে রিকারিংয়ে করলে পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আরডি অ্যাকাউন্ট এখান থেকে শো করছে, ঠিক আছে। তো ওপেন রেকারিং ডিপোজিট এখান থেকে আপনি চেক করলে দেখতে পাবেন। তারপরে চলে এলাম আমার হোম স্ক্রিনে। সেখান থেকে এবার ডান দিকের একদম ডান দিকের অপশন সেটা হচ্ছে রিচার্জ অল বিল পে। রিচার্জ করতে পারবেন প্লাস বিলও পে করতে পারবেন। তো রিচার্জ অপশনে গেলে পরে মোবাইল ডিটিএইচ ইত্যাদি রিচার্জ আপনি করতে পারবেন। আর যেটা হচ্ছে বিল পে সেটা হচ্ছে ইনস্টাপে আর রেজিস্টার্ড বিলার পে, যে এটার মাধ্যমে আপনি বিল টিল পে এগুলো করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, অ্যাপটা এখনো পর্যন্ত কিন্তু মানে সমস্ত অপশান যে মানে সমানভাবে কাজ করছে এমনও না। তো যত দিন যাবে এগুলো কিন্তু আস্তে আস্তে আপডেট হতে থাকবে। এবার এখান থেকে হচ্ছে ফান্ড ট্রান্সফার রয়েছে। তো ফান্ড ট্রান্সফারের মধ্যে আপনি কি সেলফ পে, বেনিপে আর ইজি পে এর মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারেন, ঠিক আছে। এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে যেটা হচ্ছে অ্যাপ্লাই লোন। তো এখান থেকে আপাতত এখান থেকে লোনের জন্য মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, লোনের রিকোয়েস্ট আপনি পাঠাতে পারেন। তো আমি বলবো লোন এখান থেকে না নিয়ে আপনি ডাইরেক্ট ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন। তারপর আছে কার্ডস, ঠিক আছে। তো আপনি যদি আপনার এই অ্যাকাউন্টের সাথে মানে রিলেটেড বা লিঙ্কড কোনো যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আপনি ইউজ করে থাকেন তাহলে এই দুটোর মধ্যে ট্যাপ করলে পরে আপনাকে সেটা শো করে দেবে যে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের নাম্বারটা কি, ঠিক আছে। এটা গেল সেটা। তারপরে হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট রয়েছে, ই সার্ভিস রয়েছে। ই সার্ভিসের মধ্যে ক্লিক করলাম। এগুলো আর সেরকম খুব একটা কাজের যে সবসময় লাগে সেটাও না। এখান থেকে হচ্ছে ম্যানেজ বেনিফিশিয়ারি নিচে যেটা রয়েছে, তো এইখান থেকে আপনি একটা কাজ করতে পারেন যে যাদের আপনি মানে খুব ফ্রিকোয়েন্টলি টাকা পয়সা পাঠান, ঠিক আছে, যাদের টাকা পয়সা পাঠান ভীম ইউপিআই থ্রু দিয়ে না, নেট ট্রান্সফার করে আর কি, মানে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, এই সমস্ত নাম
এই দিয়ে যাদের টাকা পয়সা পাঠান, তো তাদের এখান থেকে বেনিফিশিয়ারি হিসাবে অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে। আর যাদের আপনি বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করছেন তাদের এখানে তাদের নামগুলো শো করবে, ঠিক আছে। তারপরে এখান থেকে এম পাসবুক একটা অপশন রয়েছে। তো পাসবুক অ্যাকচুয়ালি কি হয়, এই অ্যাপ ইউজ করার পরে দেখুন এটা কীরকম ঘুরে গেছে, ঠিক আছে। এই অ্যাপ ইউজ করার পরে কিন্তু ব্যাংকে গেলে পরে পাসবইগুলো মানে তারা প্রিন্ট করে দিতে কিন্তু চায় না, তার কারণ যেহেতু আপনি অ্যাপটা ইউজ করছেন, তো সেই ক্ষেত্রে পাসবইগুলো তারা আর প্রিন্ট করে দিতে চায় না। তো আপনি এখান থেকে জিনিসগুলোকে প্রিন্ট করে নিতে পারেন। এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার কোনটা আছে সেটা সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ভিউ অপশানে আপনি করতে পারেন। করলে পরে এভাবে লোডিং হবে, লোডিং হওয়ার পরে আপনার পুরো পাসবুকের টোটাল মানে যে ডেটা সেটা এখানে শো করবে। তারপরে এখান থেকে পিডিএফ এর মতো একটা চিহ্ন আছে, তো পিডিএফ এর চিহ্নতে ক্লিক করলে পরে আপনার পাসবুকটা ডাউনলোড হয়ে কিন্তু আপনার মোবাইলে স্টোর হয়ে যাবে। এই গেল বিষয়। তারপরে রয়েছে এখানে সেটিংসের একটা অপশন রয়েছে। এবার এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, আপনার প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করতে পারেন। এখানে হিন্দি, মারাঠি, গুজরাটি, বাংলাও ইভেন রয়েছে, তামিল, মালায়াম, তারপরে কান্নাড়া রয়েছে, উড়িয়া, পাঞ্জাবি, আসামি, কোঙ্কনি ইত্যাদি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এগুলো চেঞ্জ করতে পারেন। যদি কারোর এমপিন চেঞ্জ করার প্রয়োজন হয় বা লগ ইন পিন চেঞ্জ করার প্রয়োজন হয়, একটা আছে হচ্ছে এখানে ভালো করে জিনিসটা দেখুন, একটা আছে হচ্ছে এমপিন আর একটা আছে এমটি পিন, ঠিক আছে। সেটা হচ্ছে ট্রানজাকশন পিন আর একটা হচ্ছে লগ ইন পিন, দুটো কিন্তু আলাদা। ট্রানজাকশন পিন আর লগ ইন পিন সেম জিনিস না। একটা দিয়ে আপনি অ্যাপটাকে খুলে ঢুকবেন, ঠিক আছে, আপনাকে অ্যাপটার মধ্যে ঢুকতে সাহায্য করবে, আরেকটা দিয়ে আপনি যখন কাউকে টাকা পাঠাবেন তখন আপনাকে ওই পিক পয়েন্ট থেকে ওই পিনটা বসাতে হবে, ঠিক আছে। তো এইগুলোকে আপনি চাইলে পরে চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে হচ্ছে ট্রানজাকশন লিমিট, সেই লিমিটটাও আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন যে আপনি কত কি লিমিটে রাখতে চান, ঠিক আছে। তো এখান থেকে সেই লিমিটগুলো এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি বেসিক কিছু জিনিস নিয়ে যেগুলো আপনাদের সবসময় কাজে লাগবে সেই সমস্ত জিনিস নিয়ে আমি আজকে এই ভিডিওটার মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো পার্টিকুলার কোনো অপশান নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই অপশানটা নিয়ে পার্টিকুলার আলাদা করে একটা ভিডিও ইন ডিটেল করে দিতে। তো বন্ধুরা, আজকের এই টোটাল এন্টায়ার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।